ভারতের উত্তরের দেবভূমি হিমাচল প্রদেশের কিন্নর জেলার এক টুকরো স্বর্গ হলো কল্পা, যেখানে ঘুম ভাঙলেই জানলার বাইরে চোখে পড়বে তুষারাবৃত কিন্নর কৈলাস, যার পাহাড়ের প্রতিটা বাঁকে রয়েছে নতুন এক অজানা রহস্য। যেখানে সূর্যের আলো পড়তেই পাহাড়ের রং বদলে যায়, মনে হয় এ যেন প্রকৃতির নিজের হাতে আঁকা এক ক্যানভাস। কল্পা শুধু একটা জায়গা নয়, এটা একটা অনুভূতি, যেখানে শহরের কোলাহল ভুলে আপনি খুঁজে পাবেন নিজের সাথে কিছুটা সময়। আমরা গতকাল নারকান্ডা থেকে রওনা দিয়ে সারাহানের ভীমাকালী মন্দির ঘুরে রেকংপিও হয়ে কল্পা পৌঁছেছিলাম। সেই গল্প আমি আমার আগের ভিডিওতে শেয়ার করেছি, আপনারা চাইলে সেই ভিডিও দেখে নিতে পারেন। ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দিয়ে দিয়েছি। সিমলা থেকে কল্পার দূরত্ব প্রায় 224 কিলোমিটার, পৌঁছতে সময় লাগে প্রায় 7 ঘন্টা। আর নারকান্ডা থেকে সারাহান হয়ে কল্পা পৌঁছতে সময় লাগে প্রায় 7 থেকে 8 ঘন্টার মতো। আজ আমাদের কল্পা কিন্নর ট্যুরের তৃতীয় দিন। আজকে আমরা কল্পার লোকাল সাইট সিইংগুলিকে ঘুরে দেখব। একজন এখনো বিছানা ছাড়তে পারেনি। কি রে, উঠবি কখন? ওঠ, রাত্রে ঠান্ডা লেগেছে? হ্যাঁ, এখানে প্রচন্ড ঠান্ডা, চা বানাবো, গরম গরম একটু চা খাবো। কল্পার মিষ্টি রোদে হোটেলের ব্যালকনিতে বসে গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে কিন্নর কৈলাস দর্শন, এ যেন এক অপূর্ব ফিলিংস। যেন মনে হয় স্বর্গ যদি কোথাও থাকে তা কল্পাতেই আছে। ঠিক আমাদের হোটেলের পেছন থেকে কল্পা কিন্নর রেঞ্জ পুরো উকি মারছে। জানি না এখন কতটা কি মোবাইলে ধরা পড়ছে, তবে সানসেটের সময় এটা খুব সুন্দর লাগে। সেই দৃশ্যটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। কল্পায় আমাদের রাত্রিবাসের ঠিকানা ছিল দ্য সাতলুজ। কালকে অনেক রাতে কল্পা এসে পৌঁছেছি, তাই আপনাদের হোটেলটা ঘুরিয়ে দেখাতে পারিনি। এটা হচ্ছে আমাদের কল্পার হোটেল। এখন সকালবেলা আপনাদের কল্পার হোটেলটা একটু ঘুরিয়ে দেখাই। ওপরে এটা হলো ক্যাফে এরিয়া, আর এটাই হলো হোটেলের এন্ট্রি গেট। দরজা দিয়ে ঢুকে এই পুরো জায়গাটাই ক্যাফে, আবার বোর্ডারদের জন্য এটাই রেস্টুরেন্ট। এই হোটেলটা পাহাড়ের ধারে হওয়ায় এবং এর সামনে অন্য কোনো হোটেল না থাকার জন্য রেস্টুরেন্টের ব্যালকনি থেকেও সামনের দৃশ্য আপনার মন ছুঁয়ে যাবে। রেস্টুরেন্টের পরেই রয়েছে ছাদ, এখানেও টেবিল চেয়ারের ব্যবস্থা করা আছে। আপনারা চাইলে এখানে বসেও সকালের ব্রেকফাস্ট বা দুপুরের লাঞ্চ করতে পারেন। মেন গেট দিয়ে ঢুকে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসলেই করিডোরে পৌঁছে যাবেন। আর এই করিডোরে রয়েছে পরপর সব রুম। দরজার ঠিক পাশেই রয়েছে একটা ডাবল শেয়ারিং বেড, বসার জন্য রয়েছে 2টো চেয়ার, একটা ড্রেসিং ইউনিট, সঙ্গে ছোট একটা আলমারি, ইলেকট্রিক কেটেল এবং চায়ের সরঞ্জামও দেওয়া আছে। বাথরুমটাও যথেষ্ট পরিষ্কার এবং পরিচ্ছন্ন, এবং সঙ্গে গিজারও দেওয়া আছে। এই দেখুন, এটা হচ্ছে ন্যাশপাতি গাছ। গাছে অনেক ন্যাশপাতি হয়ে আছে, নিচেও প্রচুর ন্যাশপাতি পড়ে রয়েছে। কল্পা আপেলের জন্য বিখ্যাত। আমাদের হোটেলের পেছনেই রয়েছে আপেলের বাগান, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা গাছে খুব বেশি আপেল দেখতে পাইনি, কারণ আমরা নভেম্বর মাসে এসেছি। আপনারা যদি সেপ্টেম্বর বা অক্টোবরের ফার্স্ট উইকে আসেন তাহলে গাছে প্রচুর আপেল দেখতে পাবেন। আর গাছে একটা দুটো করে করে আপেল রয়েছে, সব গাছেই একটা দুটো। এখানেও আছে, হ্যাঁ এখানেও আছে, এখানে ঝুলছে। গাছে পাইনি তো কি হয়েছে, এই হচ্ছে অরিজিনাল কিন্নরি গোল্ডেন অ্যাপেল। আমাদের হোটেলের যিনি ওনার, তিনি আমাদের দিয়েছেন এটা খাওয়ার জন্য। এই দেখুন, সকালে তাওয়া রুটি আর আলুর তরকারি দিয়ে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম কল্পার লোকাল সাইট সিইং এর জন্য।
আমাদের প্রথম গন্তব্য কল্পা থেকে 3 কিলোমিটার দূরে সুইসাইড পয়েন্ট। রাস্তা যতই এগিয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন আমরা এক পা করে কোনো রূপকথার দেশে পৌঁছে যাচ্ছি। পাইনের জঙ্গল, বরফে মোড়া পর্বতশৃঙ্গ, নিস্তব্ধতা আর প্রকৃতির সুর, এই সব মিলিয়ে কল্পা হয়ে উঠেছে এক মায়াবী রূপকথার দেশ। এখানে প্রকৃতি যেন নিজেকে উজাড় করে একের পর এক দৃশ্যপট তৈরি করেছে, যার প্রতিটা বাঁকে রয়েছে নতুন এক গল্প। প্রকৃতির এই অকল্পনীয় সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা প্রথমে পৌঁছে গেলাম সুইসাইড পয়েন্টে। সুইসাইড পয়েন্টে সাধারণত গাড়ি দাঁড়ায় না, কারণ রাস্তাটা একটু সরু। কোনোভাবে উল্টো দিক দিয়ে গাড়ি চলে আসলে এখানে দাঁড়াতে অসুবিধা হয়। তাই আমাদের গাড়ি একটু এগিয়ে সামনের বাঁকে গিয়ে দাঁড়ালো। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৯৭০০ ফুট উপরে এই সুইসাইড পয়েন্ট। নামটা একটু ভয়ঙ্কর হলেও এখানকার দৃশ্য সত্যি অবিশ্বাস্য। নিচে গভীর খাদ আর সামনে বিশাল পাহাড়, এ এক অন্যরকম অনুভূতি। এখানে একটু সময় কাটিয়ে নিয়ে এই রাস্তা ধরে এগিয়ে চললাম কল্পার এক প্রাচীন গ্রামে, যার নাম রঘিগ্রাম। কল্পা থেকে এই রঘিগ্রামের দূরত্ব প্রায় 8 কিলোমিটার। পৌঁছতে সময় লাগে প্রায় 30 মিনিট থেকে 45 মিনিটের মতো। রঘিগ্রাম পৌঁছালেই প্রথমেই আপনার চোখে পড়বে কিন্নর কৈলাস রেঞ্জ। বরফে ঢাকা পাহাড়, নীল আকাশ আর এক অদ্ভুত শান্তি। এখানে শব্দ বলতে শুধু হাওয়া আর পাখির ডাক। দু চোখ ভরে নৈসর্গিক রূপ দেখা ছাড়া আর কোনো কাজ নেই এই রঘিগ্রামে। পুরো গ্রামটাই যেন একটা ভিউ পয়েন্ট, যেখানে প্রকৃতি নিজের মতো করে রং ছড়িয়ে দিয়েছে। এই রঘিগ্রামে এলে আপনারা দেখতে পাবেন পাথর ও কাঠের মেলবন্ধনে তৈরি হিমাচলি স্থাপত্যের ঘরবাড়ি। এখানে মেরে কেটে 400 থেকে 500 লোকের বসবাস। বলতে গেলে রঘিগ্রাম হলো হিমাচলের পাহাড়ের কোলে লুকিয়ে থাকা একটা রত্ন, যার সৌন্দর্য বর্ণনা করতে গেলে সত্যি ভাষায় টান পড়ে। এখানে অনেকটা সময় কাটিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের পরের গন্তব্য চিনিগ্রামের উদ্দেশ্যে। চিনিগ্রাম হলো কল্পার আরেকটা প্রাচীন গ্রাম। রঘিগ্রাম থেকে চিনিগ্রাম পৌঁছতে সময় লাগে মিনিট 10। গাড়ি থেকে নেমে চোখের সামনে যে দৃশ্য ধরা পড়ল তা দেখে আমরা ওখানেই থমকে দাঁড়িয়ে গেলাম। মনে হচ্ছে যেন কেউ রং তুলি দিয়ে হাতে আঁকা কোনো ছবি চোখের সামনে মেলে ধরেছে। চিনিগ্রামের বিশেষত্ব হলো এখানে এতটাই কাছে বরফে ঢাকা কিন্নর কৈলাসে দেখা পাওয়া যায়, যেন মনে হয় হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যাবে। বেশ কিছুক্ষণ এই অপূর্ব দৃশ্যগুলিকে ক্যামেরাবন্দি করার পর পাহাড়ি পাথুরের রাস্তা দিয়ে এগিয়ে চললাম নারায়ণ নাগিনী মন্দিরের দিকে। এই মন্দিরে প্রবেশ করতে হলে ছেলে মেয়ে উভয়কেই মাথায় হিমাচলি টুপি দিয়ে ভেতরে ঢুকতে হয়। এই মন্দিরটি কিন্নরি কাঠের স্থাপত্য শৈলীর এক অপূর্ব নিদর্শন। নারায়ণ নাগিনী মন্দির দেখে গ্রামের রাস্তা ধরে কিছুটা এসে পৌঁছালাম হবুলঙ্কার মনাস্ট্রিতে। এটাই হলো প্রায় 1000 বছরের পুরানো হবুলঙ্কার মনাস্ট্রি। শতাব্দী প্রাচীন এই মনাস্ট্রির স্থাপত্যে তিব্বতী ও পাহাড়ি শিল্পকলার মিশ্রণের নিদর্শন পাওয়া যায়। মনাস্ট্রির ভেতরে রয়েছে বুদ্ধের মূর্তি, প্রাচীন ধর্মীয় পুঁথি, রঙিন থাঙ্কা চিত্র এবং কাঠের সুন্দর কারুকার্য।
কিন্তু মনাস্ট্রির ভেতরে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই মনাস্ট্রির শান্ত নিরিবিলি পরিবেশ আপনার মন ছুঁয়ে যাবে। আমার মনে হয় আপনারা যদি কল্পা এসে রঘিগ্রাম বা চিনিগ্রাম না ঘুরে দেখেন তাহলে কল্পা ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে। এরপর আমরা কল্পার সব সাইট সিন সেরে হোটেলে ফিরে জমিয়ে লাঞ্চ সেরে নিলাম। এইভাবে আমরা সারাটা দিন কল্পার মনোমুগ্ধকর প্রকৃতির মাঝে কাটিয়ে দিলাম আর মনের মণিকোঠায় বন্দি করে রাখলাম অপূর্ব মন ভোলানো সব দৃশ্য। এরপর সূর্যাস্তের সময় কিন্নর কৈলাস যে আরো মায়াবী হয়ে ওঠে সেই দৃশ্যই আমরা হোটেলের ব্যালকনি থেকে উপভোগ করলাম। আর এর সাথে সাথেই পাহাড়ের বুকে হঠাৎ করে সন্ধে নেমে এলো। পরের দিন আমরা কল্পা থেকে রওনা দিয়ে পৌঁছাবো ভারতের শেষ গ্রাম ছিটকুল। সেই গল্প নিয়ে আমি আসছি আমার পরের ভিডিওতে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।